ক্ষুদিরাম বসুর মতন বিপ্লবীর গুপ্ত ঘাঁটি তো জঙ্গলেই থাকবে। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। আর সেই রায়চরণ ধবলদেব বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্য এই গোপন আস্তানা তৈরি করে দিয়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করবার জন্য তার গাড়িতে বোমা ছোড়ে। স্বাধীনতা তো আমরা পেয়ে গেলাম, স্বাধীনতা পেয়ে আমরা আনন্দে নাচছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমরা বাঙালিরা এই গানটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে উৎসর্গ করে এই গানটি লেখা হয়েছিল এবং গাওয়া হয়েছিল। আর আমরা বাঙালিরা যখনই এই গানটা শুনি আমাদের গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে। 15ই আগস্ট 1947 সাল যখন দেশ আমাদের স্বাধীন হলো, এই স্বাধীনতা তো আমরা এমনি এমনি পেয়ে যাইনি। অসংখ্য বীর বিপ্লবীদের আত্মবলিদানের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু কজনকেই বা আমরা মনে রেখেছি, সারা দিনে কজনকেই বা আমরা স্মরণ করি। 3 ডিসেম্বর 1889 সাল পশ্চিম মেদিনীপুর জেলার মহবনী গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। পিতার নাম তিলক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তো আজকে আমি মহবনী গ্রামে যাচ্ছি না, আজকে চলেছি ছেঁদাপাথর গ্রামে। ছেঁদাপাথর গ্রামটার নাম হয়তো তোমরা অনেকেই শোনোনি। এই ছেঁদাপাথর গ্রামটা অবস্থিত বাঁকুড়া জেলাতে। আর এখন আমি আছি খাতড়াতে। বাঁকুড়া থেকে খাতড়ার দূরত্ব 40 কিলোমিটার। আর এই খাতড়া থেকে ছেঁদাপাথর গ্রামের দূরত্ব হচ্ছে আরও 40 কিলোমিটার। ছেঁদাপাথর কেন যাচ্ছি? বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর কর্মকাণ্ডের সঙ্গে এই ছেঁদাপাথর গ্রামটা অনেকটা জড়িত। এই ছেঁদাপাথর গ্রামেই আছে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুহা। তো আজকে চলেছি সেই ছেঁদাপাথর গ্রামে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুহার সন্ধানে। এই খাতড়া থেকে আমি চলে যাব রানীবাঁধ। এই খাতড়া থেকে রানীবাঁধের দূরত্ব 15 কিলোমিটার। রানীবাঁধ মোড় থেকে দুটো রাস্তা বেঁকে যাচ্ছে, একটা চলে যাচ্ছে 12 মাইল বেলপাহাড়ি ঝাড়গ্রামের দিকে, আর আরেকটা চলে যাচ্ছে বাড়িকুলের দিকে। তো আমি ধরবো বাড়িকুলের রাস্তা। তো চলো, রানীবাঁধে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এটা চলে আসলাম তোমার রানীবাঁধ মোড়ে। আর রানীবাঁধ এই মোড়টাতে আসার পর তুমি দেখতে পাবে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। একটা হচ্ছে ডান দিকে রাস্তা চলে গেছে, আরেকটা হচ্ছে বাঁ দিকে রাস্তা চলে গেছে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে তোমার 12 মাইল বেলপাহাড়ির দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে বাড়িকুলের দিকে। খাতড়া থেকে 40 কিলোমিটার বাইক জার্নি করে চলে আসলাম এক জঙ্গলের মাঝখানে। চারিদিকে তুমি যদি দেখো শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে। পাখির ডাক, ঘুঘু পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছ। পুরো শাল গাছে ঘেরা জঙ্গল, আর পিচের রাস্তা আছে জঙ্গলের মাঝখান দিয়ে। জঙ্গল তো থাকবেই,
কেননা ক্ষুদিরাম বসুর মতন বিপ্লবীর গুপ্ত ঘাঁটি তো জঙ্গলেই থাকবে। সেই জন্য বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত গুহা বা গুপ্ত ঘাঁটি এই জঙ্গলের মধ্যেই অবস্থিত। আর আমার ঠিক চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সেই বাংলা মায়ের বীর সন্তান বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। এখানে লেখা আছে ছেঁদা পাথর, বাড়িকুল, বাঁকুড়া। এই হচ্ছে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। যেই বীর সন্তান, যে ছোট্ট ছেলেটা 18 বছর বয়সে মৃত্যুবরণ করে ফেলল, তাকে দেখতে আমি এতটা দূরে জঙ্গলের ভেতর এসেছি। তো আজকে বলতে পারি আমার এখানে আসা সার্থক। আর আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি সেই বাংলা মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটিতে আসতে পেরেছি। প্রথমে প্রবেশ করা মাত্রই বাঁদিকে একটা বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ, চালা আছে সিমেন্টে। আর এই চারিদিকটায় বসার জায়গা আছে, চারিদিকটায় বসার জায়গা করা আছে। আর এখানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা মূর্তি আছে। এখানে লেখা আছে রানীবাঁধ ব্লকের বাড়িকুল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত হইল। তারিখ দেওয়া আছে 11/8/2021। এই সেই বীর বিপ্লবী বাংলা মায়ের সন্তান, তোমাকে জানাই শত শত প্রণাম। আর এই যে কুয়োর মতন দেখতে পাচ্ছ, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা, এইটাই হচ্ছে গুপ্ত ঘাঁটি বা গুপ্ত গুহা। এখানে তুমি দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এই নিচে নামা যাবে। আর এটাই হচ্ছে গুপ্ত ঘাঁটি বা গুপ্ত গুহা। বিপ্লবী ক্ষুদিরাম বসু যখন তার বিপ্লবী কর্মকাণ্ডের জন্য অনুশীলন সমিতিতে যোগদান করে, তখন এই ছেদাপাথর গ্রামে প্রায় তিনি আসতেন এবং এখানে এসে এই গুহাতে এবং এই জঙ্গলের চারিপাশে গুপ্ত মিটিং করতেন, বোমা বানাতেন। এই রাস্তাটা দিয়ে যদি চলে যাও, সামনে তোমার ধানমাট আছে, চারিদিকটা কিন্তু জঙ্গল। আর সামনে একটা ওয়াচ টাওয়ার করা আছে। তো চলো এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠি। এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে তুমি 360 ডিগ্রি ভিউ পাবে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়লাম। এখানে যেমন একটা ওয়াচ টাওয়ার আছে, ঠিক জঙ্গলের মাঝখানে, সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানেও একটা অনেক উঁচু ওয়াচ টাওয়ার আছে। ওই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো এই জঙ্গলে 360 ডিগ্রি ভিউ পাবে। বাংলা মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসু যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছেন, তখন এখানকার যারা রাজা বা জমিদার ছিল, তারা নানাভাবে গোপনে সেই বীর বিপ্লবীদের সাহায্য করত। তেমনই অম্বিকানগরের রাজা ছিলেন রায়চরণ ধবলদেব। আর সেই রায়চরণ ধবলদেব বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্য এই গোপন আস্তানা তৈরি করে দিয়েছিলেন। বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এবং অন্যান্য বিপ্লবীরা এই জঙ্গলের মাঝখানে বসে কিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় তার ছক তৈরি করতেন। ভাবা যায় আজকে চলে আসলাম সেই জায়গাতে, যেই জায়গাতে ক্ষুদিরাম বসুর পা পড়েছিল। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বিপ্লবী প্রফুল্ল চাকি দুজনেই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করবার জন্য তার গাড়িতে বোমা ছোড়ে, কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেন না। সেই গাড়িতে ছিলেন একজন ব্রিটিশ মহিলা এবং তার সন্তান। ক্ষুদিরাম বসুর ছোড়া বোমাতে সেই মহিলা এবং তার সন্তানের মৃত্যু ঘটে। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করে নেয় এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ে যায়। ক্ষুদিরাম বসুকে 11ই আগস্ট 1908 সালে মুজাফফরপুরে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মাত্র 18 বছর বয়সে
বাংলা মায়ের সন্তান ফাঁসি কাটে ঝুলে শহীদ হয়ে যান। কিন্তু ওই 11ই আগস্ট বা 3 ডিসেম্বর এই দুটো দিন ছাড়া বাকি দিনগুলোতে আমরা ক্ষুদিরাম বসুকে মনে রাখি না। এখনকার দিনের বাচ্চারা তো জানে না যে ক্ষুদিরাম বসু কে, কেননা তাদেরকে জানানো হয় না। সেই জন্য ক্ষুদিরাম বসুর বৈপ্লবিক কর্মকাণ্ড ধীরে ধীরে ইতিহাস থেকে মুছে যাচ্ছে। কেন মুছে যাচ্ছে বলছি, কারণ এই জায়গাটা দেখলে তুমি বুঝতে পারবে পুরো রক্ষণাবেক্ষণের অভাব। কোনো চারিদিকে ঘেরা নেই, কিচ্ছু নেই, ভেঙে চুরে সব পড়ে আছে। আর চারিদিকে শুধু পাতা আর পাতা তুমি দেখতে পাচ্ছ। পরিষ্কার পরিচ্ছন্নর অভাব। চারিদিকটায় তুমি শুধু নোংরা দেখতে পাবে। ভালোভাবে রক্ষণাবেক্ষণের অভাব। স্বাধীনতা তো আমরা পেয়ে গেলাম, স্বাধীনতা পেয়ে আমরা আনন্দে নাচছি, কিন্তু বিপ্লবীদের স্মৃতিচিহ্নিত জায়গাগুলো যে সংরক্ষণ করে রাখতে হবে ভালোভাবে, সেগুলোর কিন্তু অনেক অভাব দেখা দিচ্ছে। এই জঙ্গলের মাঝখানে ক্ষুদিরাম বসু গড়ে তুলেছিলেন একটা গুপ্ত ঘাঁটি। সেইটা আমাদের বাঙালিদের এসে এখানে দেখতে হবে। তো এখানে যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটা তো আগেও অনেকবার বলেছি। আমি যে রুট ফলো করে এসেছি সেই রুট ফলো করে আসতে পারো, অথবা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ওই দিক থেকেও আসতে পারো এখানে। তো যেদিক থেকে আসো না কেন এখানে একবার আসো, এসে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটিটা দেখে যাও। যদি আজকের এই ভিডিওটা একটুকুনো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।